মার্চের প্রথম দিকেই যদি এই কাজটি করে নেওয়া যায় তাহলে প্রচুর পরিমাণে ফল পাওয়া যাবে ড্রাগন গাছ থেকে। ফেব্রুয়ারির প্রথম দিকে যে ভারী খাবারটা দেওয়া হয়েছিল তারপর দেখুন প্রচুর পরিমাণে ছোট ছোট ডালা বেরিয়েছে। কোন ডালাগুলো কাটতে হবে আর কোন ডালাগুলো রেখে দিতে হবে দেখে নিও। ড্রাগন গাছের যে সাপোর্টটা দেওয়া হয়েছে ওই সাপোর্টের নিচে যেই ডালাগুলো বেরোবে সব কয়টা ডালাই কেটে দিতে হবে। ওই ডালাগুলো থাকলে ওপরের ডালাগুলো বাড়তে পারবে না। নিচের যে খাবারটা দেওয়া হয়েছে সেই খাবারগুলো সব ওই ডালাগুলোতেই খেয়ে নেবে। এখন যে নতুন ডালাগুলো বেরোচ্ছে এই ডালাগুলোতেই কিন্তু ড্রাগন হবে প্রচুর পরিমাণে। এপ্রিল মে মাসের মধ্যেই কিন্তু ড্রাগন গাছে ফুল চলে আসে। আমার এই গাছটার বয়স 3 বছর। পুরনো যে ডালাগুলো ছিল 2 বছর ধরে ড্রাগন হচ্ছে, আমি সেই ডালাগুলো সব কেটে দিয়েছি। গাছটাকে একটু হালকা করে দিয়েছি। গাছটা প্রচণ্ড ঝোপড়ালো হয়ে গেছিলো। গাছের গোড়াতে খাবার দেওয়া যাচ্ছিলই না, খুবই অসুবিধা হতো। সাপোর্টের নিচে যত বাড়তি ডালা ছিল সব কেটে দিয়ে এখন গোড়াটা পুরো পরিষ্কার করে নিয়েছি। গাছের গোড়াতে কোনো আগাছা জন্মাতে দেওয়া যাবে না, তাহলে গাছের গোড়ায় যে খাবারগুলো দেওয়া হয় আগাছা তা খেয়ে নেবে। এসব ডালা ভোঁতা হয়ে গেছিলো, ফেব্রুয়ারি মাসে আমি তা কেটে দিয়েছি। এখন যা 2-1টা আছে সেই ডালাগুলোও কেটে দেবো দেখে। মার্চ এপ্রিলের দিকে ফুল চলে আসবে। এখন যত বেশি খাবার দেওয়া হবে ড্রাগন গাছের ততই ভালো, তত ডালপালা বেরোবে এবং ডালগুলো সব মোটা হয়ে অনেকটা লম্বা হবে। ড্রাগন গাছের ডালা যতটা লম্বা হবে ফল তত বেশি হয়, প্রচুর পরিমাণে ফল হয়। নতুন ড্রাগন গাছের ক্ষেত্রে যদি ওপরে ডালা বেরোয় তাহলে নিচেও যদি বেরোয় নিচের ডালাগুলো সব কেটে দিতে হবে। আর নিচের দিকে যদি বেরোয় ওপরে না বেরোয় তাহলে নিচের দিকের ডালাগুলো কেটে দিতে হবে। নিচের দিকের ডালাগুলো কেটে দিলে পরে আবার উপরের দিকে ডালা বেরোবে নতুন করে। ড্রাগন গাছের মাটি শুকিয়ে গেলেই এরপরে ড্রাগন গাছে আবার জল খাবার দিতে হবে। আমি শুধু জল দিই না কখনো ড্রাগন গাছে, যখনই ড্রাগন গাছে জল দিই কোনো না কোনো তরল সার মিশিয়ে জল দিই। এখন আমি 20 লিটার জলের মধ্যে 1 লিটার সব রকম সবজির খোসা ভিজানো জল দিয়ে নিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে এখন 1 লিটার করে সব গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি। এখানে প্রথম আমি 3টে গাছ লাগিয়েছিলাম, 3টে গাছ থেকে আজকে আমি এতগুলো গাছ করেছি। প্রথম দিকে বুঝতে পারিনি অনেক ভুল হয়েছে, সেই ভুলগুলো একদিন আমি তোমাদের সামনে তুলে ধরবো। এখন প্রত্যেকটা গাছে স্প্রে করে নিচ্ছি ফাঙ্গিসাইড, গাছের গোড়াতেও দেবো। পুরো গাছে ফাঙ্গিসাইড দিলে গাছে কোনো ফাঙ্গাস আসবে না, ফুলের পরিমাণও বেশি হবে। 15 দিনে একবার পুরো গাছে ফাঙ্গিসাইড দিয়ে দিতে হবে। যখনই কোনো ডালা কাটা হবে সাথে সাথে ফাঙ্গিসাইড দিয়ে দিতে হবে, তাহলে যেই জায়গাটা থেকে ডালাটা কাটা হবে ওই জায়গাটা ভালো থাকবে, সুস্থ থাকবে, ফাঙ্গাস লাগবে না। পরের ভিডিও নিয়ে চ্যানেলটিকে ফলো করে রেখো, সাবস্ক্রাইব করো।